সম্ভবত বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। 150 আসন, সেখানে প্রার্থী নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। মোদি আর অমিত শাহ চুলচেরা বিশ্লেষণের পর তালিকায় শিলমোহর। বেশি পরীক্ষা নিরীক্ষা নয়, নতুন পুরনো মিশ্রণের উপরে আস্থা রাখা হচ্ছে এবং বেশ কয়েকটি আসনে মুখ বদলও হতে পারে। বাদ পড়তে পারেন কয়েকজন বিধায়ক। সংখ্যালঘু প্রার্থীর টিকিট পাওয়ার সম্ভাবনা কম রয়েছে। 105টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়ে গেলেও বাকি এখনো 45 আসনে প্রার্থী বাছাই রয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তো আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, বেশ কিছু বিষয়কে মাথায় রাখা হচ্ছে, নতুন পুরনো মিশ্রণ, সংখ্যালঘু মুখ না দেখতে পাওয়া, কিছু বিধায়ক টিকিট পাবেন না, নতুন মুখ আনা হতে পারে। এই ইকুয়েশনগুলো কি আগে থেকেই করা হয়েছে নাকি শাসক দলের প্রার্থী তালিকা বেরিয়ে যাওয়ার পর এতে হিসেব নিকেশে কিছু ওলটপালট? দেখো, অবশ্যই শাসক দলের প্রার্থী তালিকা দেখে নিয়ে সেই অনুযায়ী যে বিজেপি গুটি সাজাবে তা বলার অপেক্ষা রাখে না। এবং যে খবর আমরা পাচ্ছিলাম এবং যে কথাও আমরা জানাচ্ছিলাম, বিজেপি প্রথম থেকেই জানাচ্ছিল যে বাকি 150 আসনের প্রার্থী তালিকা তারা একসঙ্গে ঘোষণা করে দেবে। কিন্তু তারপরেই গতকাল রাতে সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকের পর যে খবর আমাদের কাছে এসেছে, 100-র বেশি কিছু আসন অর্থাৎ প্রায় 105 আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। সেক্ষেত্রে 45 আসনের প্রার্থীর নাম নিয়ে এখনো চর্চা চলছে। আর এই পরিবর্তনটা সম্পূর্ণভাবে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সামনে এসছে। এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে প্রার্থী তালিকা নিয়ে কোথাও এলাকায় কোন রকম অসন্তোষ হোক, কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হোক, তা বিজেপি চাইছে না। ঐক্যবদ্ধ একটি চেহারা তারা তুলে ধরতে চাইছে। দলের নতুন পুরনো সকলকে নিয়ে এবং যাদের কর্মীদের মধ্যে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এমন ব্যক্তিকেই তারা প্রার্থী করতে চাইছে। কিন্তু সর্বোপরি যে বিষয়টি গুরুত্বপূর্ণ, জেতার সম্ভাবনা আছে এমন ব্যক্তিকেই সেক্ষেত্রে অনেকের উষ্মা উপেক্ষা করে তাদেরকেই এক্ষেত্রে প্রার্থী করা হবে। স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়কে মাথায় রাখা হচ্ছে। এর পাশাপাশি কিছু জায়গাতে কাস্ট ইকুয়েশন, পলিটিক্যাল ইকুয়েশন, এই বিষয়গুলিও মাথায় রাখতে হচ্ছে। এবং সেই কারণে বিজেপি একেবারে নির্ভুল প্রার্থী তালিকা ঘোষণা করতে চাইছে এবং সেই জন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়। দুদিনে বদলি করা হয়েছে বাংলার 15 জন আইপিএসকে। বাংলার ত্রিসীমানায় রাখতে নারাজ কমিশন। 2 পুলিশ কমিশনার এবং একজন ডিআইজিকে তামিলনাড়ুতে বদলি করা হয়েছে। বিধাননগরের সিপি, ব্যারাকপুরের সিপিকে তামিলনাড়ুতে পাঠানো হচ্ছে। আরও আছে তালিকায় অনেক আধিকারিক যাদেরকে ভিন রাজ্যে, যেখানে ভোট রাজ্য, সেখানে দায়িত্বে পাঠানো হচ্ছে। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছেন। দীক্ষা, কি বলা হয়েছে এই অফিসারদের, আধিকারিকদের তামিলনাড়ু বা অন্য ভোট রাজ্যে দায়িত্বে পাঠানোর বিষয়ে? দেখো, নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ভোট ঘোষণার আগেই কিন্তু আমরা দেখেছিলাম রাজ্যের টোটাল 25 জন আইপিএস এবং আইএএস নিয়ে প্রশিক্ষণে পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল তাদেরকে রোল অবজার্ভার বা অবজার্ভার করে অন্য রাজ্যে পাঠানো হবে। কিন্তু এবারে দেখা গেল গতকালকে সকাল থেকেই প্রায় 15 জনের মতন আইপিএস কে বদলি করা হলো বিভিন্ন জায়গায়। সেখানে বিভিন্ন জেলার পুলিশ সুপার থেকে এডিজি র্যাঙ্কের পদমর্যাদার আধিকারিকরা ছিলেন এবং যাদেরকে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব থেকে সরিয়ে নির্বাচন যে জায়গা অর্থাৎ এসডি আইবি যে সমস্ত জায়গা থেকে নির্বাচন করার কোন রকমের নির্বাচন প্রক্রিয়া থাকতে পারে না, সেই সময় দপ্তরে তাদেরকে বদলি করা হলো। এবং তারপরেই দেখা গেল রাত্রেবেলায় বেশ কিছু অফিসারের 15 জন অফিসারের মোবাইলে রাতের বেলাতেই মেসেজ ঢুকলো নির্বাচন কমিশনের তরফ থেকে যে কালকেই তাদের অর্থাৎ 18 তারিখেই তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হলো। তার মধ্যে যেমন বিধাননগর কমিশনার সিপি রয়েছেন, সিপি শিলিগুড়ি রয়েছেন খান থেকে 15 জন আধিকারিক, মুকেশ রয়েছেন যিনি আগে বিধাননগরের সিপি ছিলেন। এরকম একাধিক অফিসার যারা কিন্তু প্রশিক্ষণ নেননি, সেই রকম অফিসারদেরকে কিন্তু তামিলনাড়ু, কেরালা সহ দুটি রাজ্যেই বিশেষ করে পুলিশ অবজারভার হিসেবে পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।